Welcome to my YouTube channel. I hope so you will enjoy my videos. Thank you and please support my channel. হ্যালো সবাইকে, শুভ সকাল। আমি মালবিকা আর মালবিকার গল্প কথায় আজকে এক নতুন গল্প নিয়ে চলে এলাম। আপনারা সবাই আশা করছি ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। সকালবেলা করে এই টিয়া পাখিটা এবার দেখছি বেশ প্রায় বাড়ির সামনে আসতে শুরু করেছে। ওই দিন তো দেখলাম ঘরের মধ্যেই ঢুকে চলে এলো, তো দিয়ে তারপরে ওকে একটু খেতে দিলাম। দেখে তো ইচ্ছে করছিল ওকে ধরে ঘরের মধ্যেই রেখে দিই, যখন তখন যাতে দেখতে পারবো। কিন্তু তারপর মনে হলো যে না, যেমন উড়ে উড়ে ও আসে ওরকমই ও আসবে, আর ওকে হচ্ছে একটু করে খেতে দেবো, সেটাই বেশ ভালো হবে। কখনো বিস্কুট, কখনো ছোলা, কখনো মুড়ি, যখন যেটা থাকে তখন সেটা দিই, আর ও এরকম টুকটুক করে কি সুন্দর করে খেয়ে নেয়। ওকে খেতে দিতে দিতে আমি ভাবলাম যে সকালবেলাটা আমি কি খাবো। তারপরে হঠাৎ মনে হলো যে মা যেরকমই তা চটজল দিয়ে একটা টিফিন বানিয়ে দিত, সেরকমটাই আজকে একটু বানাই, তবে একটু অন্যরকম করে, আমার মতন করে ভেবে। আর সেই রেসিপিটাই আপনাদের সাথেও আজকে শেয়ার করছি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ছোটরা বড়রা প্রত্যেকেই কিন্তু এরকম ধরনের টিফিন খাওয়ার জন্য কোনো রকম ঝামেলা ছাড়াই হয়ে যাবে। তো আমি পরিমাণ মতন আটা নিয়ে নিয়েছিলাম, যাতে 4 জনের খাওয়া হবে সেই পরিমাণ মতন। তো কোনো রকম ময়দা ছাড়াই, তো সেটার মধ্যে নুন, হলুদ আর ধনে গুঁড়ো অল্প করে একটু দিয়ে, আর কালো জিরে দিয়ে, পরিমাণ মতন জল দিয়ে ওরকমই একটা পাতলা ব্যাটার তৈরি করে নিলাম। তারপর তাওয়াটা যখন গরম হয়ে গেল, সেখানে তেল ব্রাশ করে তেলটা গরম হয়ে যাওয়ার পর অল্প করে দেওয়ার পর চারিদিকে এরকমই গোল রাউন্ড করে ছড়িয়ে নিলাম। এবারে একটা সাইড হয়ে গেছে, দিয়ে তারপরে আরেকটা সাইডে আমি উল্টে দিলাম। তো এবার আমি ওপর থেকে একটু ডিম দিয়ে দিলাম। তো ডিমটা আগেই ফাটিয়ে নিয়েছিলাম, সাথে একটু পেঁয়াজও ছিল। ভালো করে ডিমটা দেওয়ার পর এরকমই পুরো রুটিটার উপরে ভালো করে আমি হচ্ছে ডিমের লেয়ারটা দিয়ে দিয়েছি, যাতে খেতে ভালো লাগে। শুধু ওটা কিন্তু সুন্দর খাওয়া যাবে, তো মনে হলো যে একটু ডিমটা দিয়েই খাই, তাহলে আরও একটু কেমন লাগে সেটা হচ্ছে দেখবো। তো সেই কারণের জন্য এটা ডিমের গোলা রুটি হিসেবে কিন্তু বেশ ভালোই হয়ে গেল। ছোট বড় প্রত্যেকেরই কিন্তু সকালের টিফিনে এরকমই চটজলদি এই খাবারটা বানালে বেশ ভালো রকমই কিন্তু খাওয়া হয়ে যাবে, কোনো রকম ঝামেলা ছাড়া। আর ছোটরা তো পেলে সত্যি অনেক খুশিও হবে। তো এদিক ওদিক ভালো করে আমার ভাজা হয়ে গেল। রুটি বা পরোটা যে কোনো কিছু বললেই হবে। এটাকে খালি খেতে চাইলেও খুব ভালোভাবে কিন্তু খাওয়া যাবে, কিন্তু আমার মনে হলো যে না, একটু সস দিয়ে খেয়ে দেখি, আরও টেস্টটা হয়তো বেশি ভালো লাগবে। তো আমি ম্যাগি হট চিলি সস সেটা দিয়ে খেয়েছিলাম। বড়রা ঝাল সসটা দিয়ে খেলে কোনো অসুবিধে নেই, আর ছোটদের জন্য নর্মাল যে টমেটো সস সেটা দিয়ে খেলে কিন্তু ওদেরও খুব ভালো লাগবে। তো রেসিপিটা কেমন লাগলো, আর চাইলে কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর থ্যাংক ইউ সবাইকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে।